আজকে আমি এই তিনটি মাদারবোর্ড সম্পর্কে আপনাদের বলবো। এই যে তিনটি মাদারবোর্ড, এই তিনটি মাদারবোর্ড কি কি প্রসেসর সাপোর্ট করবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি এই যে তিনটি মাদারবোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথমে চলে আসি আমরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 81 মাদারবোর্ড। এটা হচ্ছে Esonic ব্র্যান্ডের মাদারবোর্ড H81DA1। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কি কি প্রসেসর সাপোর্ট করবে তা আমি আপনাদের একটু খুলে বলি। এই মাদারবোর্ডে আপনার প্রসেসর সাপোর্ট করবে 4th জেনারেশন। আপনি এই 4th জেনারেশনের যতগুলো প্রসেসর আছে সবগুলো হচ্ছে সাপোর্ট করবে। আপনার 4th জেনারেশন i5, i7, i3 এই যে প্রসেসরগুলো, এই প্রসেসরগুলো হচ্ছে সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। এই মাদারবোর্ডটিতে দুইটা হচ্ছে র‍্যাম, এই র‍্যাম দুটো হচ্ছে আপনার DDR3 8GB করে আপনি দুটো সেট করতে পারবেন এবং সর্বোচ্চ হচ্ছে সাপোর্টেড 16GB র‍্যাম। এই মাদারবোর্ডের প্রাইস, আপডেট প্রাইস হচ্ছে আপনার 3000 টাকায় এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। মাত্র 3000 টাকায় এই মাদারবোর্ডটি পেয়ে যাবেন। তার সাথে হচ্ছে আপনার ওয়ারেন্টি হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন 1 বছরের। তো দেখতে পাচ্ছেন আমরা একটা ডিস্ক পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ড্রাইভার ডেস্ক। তার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা স্টিল কভার, দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল গাইড দেওয়া আছে। SATA ডাটা একটা কেবল পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মাদারবোর্ড, দেখতে পাচ্ছেন এই হচ্ছে মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে র‍্যাম স্লট, এখানে হচ্ছে প্রসেসর হচ্ছে আপনার 4th জেনারেশন i5, i7, i3 এই যে তিনটি প্রসেসর, এই তিনটি প্রসেসর হচ্ছে সাপোর্টেড। জেনারেশন হচ্ছে 4th জেনারেশন। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিপিইউ কুলার ফ্যানটা সেট করতে হয় এখানে। আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে M.2 স্লট আছে। এই র‍্যাম গুলো আপনার সর্বোচ্চ হচ্ছে সাপোর্টেড 16GB, DDR3 16GB, মানে এডেড করে 16GB পর্যন্ত সাপোর্টেড র‍্যাম স্লট গুলো। তো দেখতে পাচ্ছেন আপনারা Esonic মাদারবোর্ড লেখা আছে, মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পোর্ট দেখতে পাচ্ছেন, HDMI পোর্ট, এরপর আছে VGA পোর্ট, USB দেখতে পাচ্ছেন। টোটাল হচ্ছে 6টা হচ্ছে USB পোর্ট পেয়ে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাউন্ডের ল্যান কেবল পেয়ে যাচ্ছেন, ল্যান পোর্ট পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ছিল H81DA1 এই যে মাদারবোর্ডটি। সো আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে মাদারবোর্ডটি, দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় মাদারবোর্ডটি হচ্ছে H61DA1। তো আপনারা দেখতে পাচ্ছেন Esonic ব্র্যান্ডের মাদারবোর্ড, অফিশিয়ালি ওয়ারেন্টি হচ্ছে 1 বছরের। আমরা এই মাদারবোর্ডে কি কি থাকতেছে সবকিছু আমরা দেখবো এখন। আর প্রথমে আমরা বলি এই মাদারবোর্ডের যে প্রসেসর সাপোর্ট করবে সেটা হচ্ছে আপনার সেকেন্ড জেন থেকে শুরু করে 3rd জেন প্রসেসর পর্যন্ত সাপোর্ট করবে। আপনার i3 2nd জেন, i5 2nd জেন, i7 2nd জেন যদি প্রসেসর থাকে তাহলে এই মাদারবোর্ডটিতে আপনি সেট করতে পারবেন, মানে সাপোর্টেড। আপনার জেনারেশন হচ্ছে 2nd এবং 3rd জেনারেশন, যতগুলো প্রসেসর আছে সবগুলো প্রসেসর সাপোর্ট করবে এই মাদারবোর্ডটিতে। আমরা একটা স্টিল পেয়ে যাচ্ছি, কভার পেয়ে যাচ্ছি, আপনারা ড্রাইভার ডিস্ক পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ম্যানুয়াল গাইড। তো দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আপনারা SATA ডাটা কেবল, আর হচ্ছে Esonic মাদারবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মাদারবোর্ডটি দুটো হচ্ছে র‍্যাম স্লট আছে, DDR3 8GB করে 16GB আপনি সেট করতে পারবেন। সর্বোচ্চ হচ্ছে আপনার 16GB পর্যন্ত সাপোর্টেড এই স্লট গুলো। আর দেখতে পাচ্ছেন এখানে আছে প্রসেসর থাকবে। তো দেখতে পাচ্ছেন M.2 স্লট। তো দেখতে পাচ্ছেন এই পাশে আপনার VGA আছে, HDMI কেবল আছে, USB যে পোর্ট গুলো দেখতে পাচ্ছেন 6টা USB পোর্ট আছে। এই পাশে আপনার ইথারনেট পোর্ট আছে, যেটার স্পিড হচ্ছে 10/100 Mbps সর্বোচ্চ স্পিড। এই যে ইথারনেটের যে পোর্ট, এই পাশে আপনারা অডিও যে জ্যাক পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটির আপডেট প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকায়। মাত্র 2600 টাকায় এই মাদারবোর্ডটি আপনারা পেয়ে যাবেন। আপনারা রিকন্ডিশন মাদারবোর্ড না নিয়ে আপনারা Esonic মাদারবোর্ড নিতে পারেন, ঠিক আছে? কারণ এই মাদারবোর্ড গুলো হচ্ছে একবার ফ্রেশ, রিফারবিশ বা রিকন্ডিশন মাদারবোর্ড না নিয়ে আপনারা এই ধরনের মাদারবোর্ড গুলো নিতে পারেন। ওয়ারেন্টি নিয়ে কোনো ঝামেলা পোহাইতে হবে না। দেখতে পাচ্ছেন আপনারা লো বাজেটের সেরা মাদারবোর্ড হচ্ছে Esonic মাদারবোর্ড। সো এই মাদারবোর্ডটি যদি আপনারা পারচেজ করতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্টাক্ট করে এই মাদারবোর্ডটি আপনারা পারচেজ করতে পারেন। এখন যে আপনি মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Esonic ব্র্যান্ডের মাদারবোর্ড। তবে জেনারেশনটা বলি প্রথমে, এই জেনারেশন হচ্ছে আপনার 6, 7, 8, 9 জেনারেশন। আপনার যে প্রসেসর গুলো আছে সেই প্রসেসর গুলো সাপোর্টেড এই মাদারবোর্ডটি। তো দেখতে পাচ্ছেন এখানে পিছনে লেখা আছে কি কি প্রসেসর আপনার সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে। তো দেখতে পাচ্ছেন 6 থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে। এখন আমরা আনবক্সিং করব। এই মাদারবোর্ডের মডেল হচ্ছে Esonic ব্র্যান্ডের H110DA1। তো দেখতে পাচ্ছেন আপনারা H110DA1 এই মাদারবোর্ডটির মডেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটিতে কি কি থাকতেছে তা আমরা এখন জানবো। তো দেখতে পাচ্ছেন ড্রাইভার ডিস্ক পেয়ে যাচ্ছেন, একটা কভার স্টিল দেখতে পাচ্ছেন আপনারা, কভার পেয়ে যাচ্ছেন, একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন আপনারা, SATA ডাটা কেবল পেয়ে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ড। তো দেখেন এই যে মাদারবোর্ড,
এই যে র্যাম স্লট গুলো আছে এগুলো হচ্ছে DDR4 এর র্যাম স্লট। সর্বোচ্চ র্যাম আপনি সেট করতে পারবেন 32 জিবি, মানে 6 থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত যতগুলো প্রসেসর আছে সবগুলো প্রসেসর হচ্ছে সাপোর্ট করবে। সেটা হতে পারে আপনার i5, i7, সেটা হতে পারে আপনার i3, মানে জেনারেশন হচ্ছে আপনার 6 থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে PCIe দেখতে পাচ্ছেন আপনার M.2 স্লট দেওয়া আছে, NVMe বা M.2 স্লট দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে দেখেন VGA পোর্ট প্লাস হচ্ছে HDMI পোর্ট, দেখেন 6টা হচ্ছে USB পোর্ট আছে, ইথারনেট পোর্ট আছে, সেটা স্পিড হচ্ছে আপনার 10/100 MBps সর্বোচ্চ স্পিড। মাদারবোর্ডের SATA পোর্ট পেয়ে যাচ্ছেন 4টা। তো দেখতে পাচ্ছেন আপনারা এই মাদারবোর্ডের আপডেট প্রাইস 4500 টাকা। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। আমার এই চ্যানেলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু আপনার রাউটার প্লাস হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড কিন্তু ভিডিও দিয়ে থাকি, আপনাদের কাজে দিবে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। সো এই ছিল ভিডিও। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই ভিডিওটি শেষ করলাম।